আসসালামু আলাইকুম। আজকে আমরা বীজগাণিতিক রাশির 3.1 এবং 3.2 এর বহু নির্বাচনী সমস্যার সমাধান করাবো। অর্থাৎ আহ, যেগুলো বিগত সালের প্রশ্নে এসেছে সেগুলোর সমাধান করাবো। আহ, যে বিগত সালের বোর্ড প্রশ্নে যেগুলো এসেছে, যেখানে আমরা কিছু বীজগাণিতিক রাশি লিখে দিয়েছি, অর্থাৎ বীজগাণিতিক রাশির কিছু বহু নির্বাচনী লিখে দিয়েছি। যে 1 নম্বরে ছিল যে a প্লাস বি সমান √16 এবং এ বি সমান 1 হলে a মাইনাস বি সমান কত। তো এখন এটা ঢাকা বোর্ড 2024-এ আসছে। তো আমাকে যে দেখো দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল √16, এ বি ইকুয়াল 1 হলে এখন a মাইনাস বি সমান কত। তো a মাইনাস বি, আমরা কি a মাইনাস বি এর কোনো সূত্র পড়িনি, কিন্তু a মাইনাস বি এর হোল স্কয়ারের সূত্র পড়েছি। যে a মাইনাস বি এর হোল স্কয়ার এইভাবে সূত্র পড়েছি, a মাইনাস বি এর হোল স্কয়ারের সূত্র পড়েছি a প্লাস বি এর হোল স্কয়ার মাইনাস 4ab, এই সূত্রটা আমরা পড়েছি। তো এখন আমি যদি এইভাবে লিখি যে আমরা তো জানি এই সূত্রটা, তো আমরা জানি, এটা লিখলাম আমরা জানি। তো আমরা কি জানি, a মাইনাস বি এর হোল স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস বি এর হোল স্কয়ার মাইনাস 4ab। তো এখন a প্লাস বি এর পরিবর্তে আমি লিখতে পারি √16 এর হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু, যেখানে ইন্টু এ বির পরিবর্তে আমি লিখতে পারি 1। তো রুট আর স্কয়ার যদি আমি কাটা দেই, অর্থাৎ রুট আর স্কয়ার যদি কাটা দেই, তাহলে হয় কত, 16 মাইনাস 4 × 4, 16 থেকে 4 বিয়োগ দিলে কত হয়, 12। তো এখন এই হচ্ছে আমার a মাইনাস বি এর হোল স্কয়ারের মান, কিন্তু আমার তো চেয়েছে a মাইনাস বি। তো কি করতে পারি, a মাইনাস বি সমান এই পাশে স্কয়ার, ওই পাশে গেলে কি হবে, রুট হয়ে যাবে। তো এখন যদি 12 তো রুট করা যায় না, এইভাবে যদি উত্তর থাকে যে √12 বা অন্যান্য মান, তাহলে √12 তে আমরা সঠিক টিক চিহ্নটা দিব। কিন্তু যদি এরকম না দেওয়া থাকে, তাহলে এটা ভাঙাই করতে হবে। যেমন আমি যদি √12 এইভাবে লিখি, 4 গুণ 3, 3 4 12। তো আমি যদি 3 4 এর রুট করি, তাহলে 4 এর তো রুট করা যায় 2, আর 3 রুট করা যায় 2√3, এইভাবে হয়। তো এটা হচ্ছে a মাইনাস বি এর মান। সুতরাং a মাইনাস বি ইকুয়াল 2√3, এটা হচ্ছে আমার a মাইনাস বি এর মান। তদ্রুপ ভাবে আমরা যদি পরের গণিতটা করার চেষ্টা করি, যে কি বলছে, যে এখানে আমাদের 2 নাম্বার গণিতটা বলছে যে a স্কয়ার প্লাস, মানে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান 18 হলে x প্লাস 1/x সমান কত। এটা চট্টগ্রাম বোর্ড 2024-এ আসছে এবং বরিশাল বোর্ড 2016-তে আসছে। তো এখন আমি যদি লিখি যে দেওয়া আছে আমার x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল 18। তো এখন এইটার কিন্তু আমরা একটা সূত্র জানি, যদি x টা আমি a ধরি, অর্থাৎ এই x স্কয়ার মানে, আর 1/x লিখে তার উপরে দেই হোল স্কয়ার, তার 1 এর পরে স্কয়ার দিলে 1 হয়, আর x এর পরে স্কয়ার x স্কয়ার, মানে এরকম অবস্থায় আসে, ইকুয়াল 18। তো এখন এই x রে যদি আমি a ধরি, 1/x রে যদি আমি b ধরি, a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস বি এর হোল স্কয়ার, a প্লাস বি এর হোল স্কয়ার মাইনাস 2ab। এটা আমার a বলতে x, b বলতে 1/x ইকুয়াল 18। এটা মান নির্ণয়ের সূত্র। তো এখন আমি x প্লাস 1/x এর হোল স্কয়ার মাইনাস 2, x নিচে উপরে নিচে কাটাকাটি সমান 18। তো এই পাশে -2 আছে, ওই পাশে গেলে হবে +2, x প্লাস 1/x ইকুয়াল এর হোল স্কয়ার 18 যোগ 2, 18 2 10, 18 আর 2 20। তো x প্লাস 1/x এর হোল স্কয়ার সমান 20। এখন এই পাশে আছে স্কয়ার, ওই পাশে গেলে রুট হয়ে যাবে, x প্লাস 1/x ইকুয়াল √20। তো যদি এইভাবে অ্যান্সার দেওয়া থাকে, তাহলে এইভাবে অ্যান্সার শেষ হয়ে যাবে। আর যদি না থাকে, তাহলে আমরা এটা ভাঙাইতে পারি, 4 গুণ 5, 4 5 20।
তো 4 তো আমি রুট করতে পারি, অর্থাৎ 4 রুট করলে হয় কত 2, 4 রুট করলে আসে 2, অর্থাৎ 2। আর এখানে 5 রুট করা যায় না, 2 রুট 5, অর্থাৎ x প্লাস 1/x এর মান, এই যে x প্লাস 1/x এর মান হচ্ছে কত 2 রুট 5। এইভাবে আমরা সমস্যার সমাধান করতে পারি। তো এখন পরবর্তীতে যে গণিতটা আসছে 3 নম্বরে, দেখো যে 3 নম্বরে যে এক্স স্কোয়ার মাইনাস রুট ওভার 6x প্লাস 1 সমান 0 হলে x মাইনাস 1/x সমান কত? এটা আসছে যশোর বোর্ড 2023 সালে। তো আমরা এইটা দিয়ে আমরা x মাইনাস 1/x এর মান বের করব। কিভাবে? যে আমি যদি এটা লিখি যে এক্স স্কোয়ার মাইনাস 6x, এই রুটের ভিতর 6, কিন্তু এক্সটা কিন্তু রুটের বাহিরে, প্লাস 1 ইকুয়াল 0। তো আমি এক্স স্কোয়ার রাখলাম, তারপর প্লাস 1 রাখলাম। আমি যদি এই রুট ওভার 6x আছে সমানের এই পাশে মাইনাস অবস্থায় যদি অপর পাশে নেই, তাহলে অবশ্যই প্লাস হয়ে যাবে রুট ওভার 6x। তো এখন এক্স আছে রুট ওভার 6 এর সাথে গুণ অবস্থায় এই পাশে আসলে অবশ্যই ভাগ হয়ে যাবে। এক্স স্কোয়ার প্লাস 1 ভাগ হচ্ছে এক্স সমান রুট ওভার 6। তো এখন কি করা যায়, যদি আমি এটা সমহার করি, এক্স স্কোয়ার আর এ এক্স লিখলাম, প্লাসটা এই 1/x, অর্থাৎ এক্স হর ছিল একটা কিন্তু দুই জায়গায় লিখছে, অর্থাৎ উপরে যে কয়টা রাশি থাকবে ওই কয় জায়গায় নিচের হর লিখে দেবো, এটাকে বলা হয় সমহর করা। এরপর রুট ওভার 6। তো এখন কি হয় যে এখানে এক্স স্কোয়ার মানে কি, এক্স স্কোয়ার মানে হচ্ছে এক্স ইন্টু এক্স, আর নিচে হচ্ছে এক্স প্লাস 1/x। তো কাটাকাটি করি, এই এক্স এই এক্স যদি কাটাকাটি যায় তাহলে থাকে কত এক্স প্লাস 1/x ইকুয়াল রুট ওভার 6। এটা হচ্ছে আমার এক্স প্লাস 1/x এর মান হচ্ছে রুট ওভার 6। কিন্তু আমার তো এই এক্স প্লাস 1/x এর মান চাই নাই, আমার চেয়েছে এক্স মাইনাস 1/x এর মান। তো এখন আমি কি করতে পারি, এই যে সেই আমরা জানি এক্স মাইনাস 1/x এর, অর্থাৎ এটার উপরে যদি আমি হোল স্কোয়ার দিয়ে সূত্রটা লিখি, অর্থাৎ এক্স রে ধরলাম এ আর 1/x রে ধরলাম বি, এ মাইনাস বি এর হোল স্কোয়ার, এ মাইনাস বি এর হোল স্কোয়ার সূত্র হচ্ছে a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 4ab, 4 এ বলতে x, বি বলতে 1/x, এইভাবে লেখা যায়। তো এখন এই x প্লাস 1/x এর মান কিন্তু আমি অলরেডি এখন জানি, সেটা হচ্ছে কত রুট ওভার 6। এই রুট ওভার 6 তার উপরে a স্কোয়ারটা মাইনাস 4, এই x নিচে x উপরে কাটাকাটি, তো রুট আর স্কোয়ার যদি কাটা যায় থাকে কত 6 মাইনাস 4, 6 থেকে 4 গেলে থাকে হচ্ছে 2। তো এখানে তো আমার x মাইনাস 1/x এর হোল স্কোয়ার সমান 2, অর্থাৎ x মাইনাস 1/x এর হোল স্কোয়ার সমান 2, কিন্তু আমার এই স্কোয়ারটা অপর পাশে গেলে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে। আমি এখানে লিখলাম, অর্থাৎ x মাইনাস 1/x লিখলাম। তো এই স্কোয়ারটা যখন এই পাশে আসবে তখন কি হয়ে যাবে, রুট ওভার 2 হয়ে যাবে। অর্থাৎ x প্লাস 1/x এর মান যদি 2, অর্থাৎ এটা যদি এক্স স্কোয়ার মাইনাস রুট ওভার 6x প্লাস 1 সমান যদি 0 হয়, x মাইনাস 1/x এর মান হচ্ছে রুট ওভার 2। আশা করি বুঝতে পারছো, এইভাবে গণিতগুলো করতে হবে। এখন যে আমাদের তো একটা টিকে সময় দেয় হচ্ছে 1 মিনিট, একটা টিকে সময় দেয় 1 মিনিট, কিন্তু আমার এই গণিতটা করতে তো 4-5 মিনিট লাগতেছে। তো দেখো যে বাসা বিষয় যদি আমরা অনেক বেশি বেশি প্র্যাকটিস করি, তাহলে কিন্তু আমরা খুব সহজভাবে এবং অল্প সময়ের মধ্যে এগুলো করতে পারবো, তাহলে একটা আইডিয়া হয়ে যাবে, এত সময় আমাদের লাগবে না। তো এখন 4 নাম্বারটা আমি করে দেখাচ্ছি। তো 4 নাম্বারে কি বলছে, x প্লাস 1/x সমান 2 রুট 2 হলে, এই যে x গ্রেটার দ্যান 0 কমা x, এটা দিয়ে কি বুঝবে, অর্থাৎ x এর মান 0 থেকে বড় হবে। এটা আসলে তেমন কিছুই না, এটুকু দেখে ঘাবড়ার কোনো ব্যাপার নাই। আর এটা হচ্ছে x মাইনাস 1/x এর মান আমাকে জানতে চাইছে, অর্থাৎ x মাইনাস 1/x এর মান জানতে চাইছে। তো একদম সেম, এই গণিতটা তো আগের মতোই, যে x প্লাস 1/x সমান যদি হয় আমার 2 রুট 2, তখন আমি কিভাবে x মাইনাস 1/x এর মান বের করবো। আমি তো x মাইনাস 1/x এর মান জানি না, তাহলে এটার উপরে দিলাম a স্কোয়ার, a মাইনাস b এর হোল স্কোয়ার সূত্র হচ্ছে যে a প্লাস b এর হোল স্কোয়ার মাইনাস 2ab, সুতরাং 2a বলতে x, b বলতে 1/x। তো দেখো x প্লাস 1/x এর মান কত 2 রুট 2, 2 রুট 2 এর উপরে হোল স্কোয়ার মাইনাস 2, এই x কি যায় কাটা যায়। তো আমি যদি 2 এর উপরে স্কোয়ার করি মানে হচ্ছে 2 2 4, আর রুট 2 এর উপরে স্কোয়ার করলে
কি হয় দেখো, √2 উপরে স্কোয়ার করলে কি হয়, √2 উপরে স্কোয়ার মানে কি, √2 দুইবার গুণ, √2 গুণ √2, দুইটা √2 থেকে কি হয়, একটা 2 হয়, বা রুটের স্কোয়ার কাটা যায়, একটা 2 হয়, যাই হোক। তো 2 দুগুণ 4, আর √2 উপরে স্কোয়ার করলে হয়েছে 2, 4 দুগুণ কত হয় 8, অর্থাৎ 2√2 যদি আমি টোটালি গুণ করি তাহলে মানে দুইবার গুণ করি তাহলে আসে 8 - 2 = 4। তো এখন এটা কার মান, এটা হচ্ছে x - 1 বাই x এর হোল স্কোয়ারের মান হচ্ছে 4, কিন্তু আমাকে বের করতে হবে x - 1/x। তো এই পাশে আছে স্কোয়ার, ওই পাশে গেলে কি হবে, রুট হয়ে যাবে, রুট হয়ে 4, অর্থাৎ 4 রে যদি রুট করি হয় 2, 4 রে রুট করলে হয় 2। এইভাবে আমরা এটা করতে পারি। তো এরপর 5 নাম্বার যে গণিতটা আছে দেখো, 5 নাম্বার গণিতটা কিভাবে, 5 নম্বর গণিতে x² + y² = 4xy হলে x² বাই y² প্লাস y² বাই x² এর মান কত? অর্থাৎ একটার মান দেওয়া, এটা দেওয়া আছে, আর আমার এটার মান জানতে চাওয়া হয়েছে। তো আমি কি করি যে x² প্লাস y² = 4xy, এটা আমার দেওয়া আছে। তো xy 4 এর সাথে কি অবস্থা আছে, গুণ অবস্থায় আছে। আমি যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, ভাগ হলে নিচে যায় xy, আর এখানে থাকে 4। তো আমি এরপর সমহর করব, অর্থাৎ xy আছে একবার, আমি এটা লিখবো 2 বার, এই আর উপরে লিখলাম এই x² এই প্লাসটা হচ্ছে এই, আর y² এই, আর এটা xy 2 বার লিখলাম, অর্থাৎ xy একটা ছিল, দুইটা লিখছি, এটাকে বলা হয় সমহর করা। তো উপরে x² মানে 2টা x, আর নিচে হচ্ছে একটা x, কাটাকাটি করলে উপরে থাকে একটা x, নিচে থাকে এক x, তো কাটাকাটি চলে যায়, একটা y থাকে, এই প্লাসটাই এখানে 2টা y² মানে 2টা y, আর নিচে আছে একটা y, তাহলে একটা একটা কাটাকাটি গেলে উপরে থাকে হচ্ছে একটা y, আর নিচে থাকে শুধু x সমান 4। এটা হচ্ছে x বাই y প্লাস y বাই x = 4, কিন্তু আমার মান চেয়েছে কি x² প্লাস y² প্লাস x² বাই y² প্লাস y² বাই x² এর মান। তো এখন যদি আমরা এখন x² বাই y² আমি গণিতটা উঠাই, প্লাস y² বাই x², এটা লিখি, তাহলে কি দাঁড়ায় দেখো, যে এখানে আমি যদি x বাই y লেখা তার উপরে হোল স্কোয়ার দিই, প্লাস y বাই x লেখা তার উপরে হোল স্কোয়ার দিই, তাহলে কি হয়, যে আমার এই দুইটার উপরে স্কোয়ার না দিয়ে আমি হোল স্কোয়ার দিলাম, এই দুইটার উপরে স্কোয়ার না দিয়ে আমি হোল স্কোয়ার, একই তো। তো x বাই y এর যদি আমি ধরি a, আর y বাই x এর ধরি যদি আমি b, a² প্লাস b², a² প্লাস b² এর সূত্র কি, a প্লাস b এর হোল স্কোয়ার, a বলতে x বাই y প্লাস b বলতে y বাই x, a প্লাস b এর হোল স্কোয়ার মাইনাস 2ab, সূত্রে 2a বলতে x বাই y, b বলতে y বাই x। এখন x বাই y প্লাস y বাই x এটার মান কত, এটার মান হচ্ছে 4, অর্থাৎ আমি এটার পরিবর্তে এখানে আমি লিখি, এই যে এইটার পরিবর্তে এই যে এটা বের করছিলাম আমরা 4 এর উপরে স্কোয়ার, এই মাইনাসটাই, এই হচ্ছে 2, আর এই y উপরে, এই y নিচে, এই x উপরে, এই y নিচে, কাটাকাটি এখানে এক দেওয়ার দরকার নেই। তো কি হয়, 4 4 কত 16, 16 মাইনাস 2, 16 মাইনাস 2 তাহলে কত হয় 14, অর্থাৎ আমার 16 মাইনাস 2 করলে হয় 14, অর্থাৎ আমার এই যে x² বাই y² প্লাস y² বাই x² এর মান হচ্ছে 14। আমরা এইভাবে গণিতটা সমাধান করতে পারি। তোমরা এটা ঢাকা বোর্ড 2024 আসছিল, এইভাবে করবা, আমরা ইনশাল্লাহ আরো কিছু ম্যাথের সমস্যার সমাধান পরবর্তী ক্লাসে করিয়ে দেবো ইনশাল্লাহ।